কুরআনুল কারিমে নবী রাসূল নন, কিন্তু তাদেরকে সাধারণ মানুষ সবাই মনে করে যে এরা নবী রাসূল হতে পারে, এরা নবী রাসূল। যেমন একজনের কথা বলি, খিজির, আমরা সাথে সাথে বলি আলাইহিস সালাম, তাই না? খিজির আলাইহিস সালাম বলি, অথচ আপনি বুঝুন আমরা বলি কেন? যে আমরা মনে করি যে উনি হয়তোবা নবী অথবা রাসূল, যে কোনো একটা হবে, অথচ নয়, উনি নবীও নন, রাসূলও নন, উনি একজন জ্ঞানী ব্যক্তি। ওই যে মনে আছে কোন খিজিরের কথা বলছি বলেন তো? এই খিজির হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম যখন সে বনী ইসরাঈলদের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন, তখন একজন ব্যক্তি এসে বলছিলেন যে কেউ জ্ঞানী ব্যক্তি হতো তাহলে তো তাকে নবী করে পাঠাতো। তখন তিনি বলে ফেললেন যে আমি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটা অপছন্দ করলেন, আর সাথে সাথে বললেন, জানিয়ে দিলেন যে হে মূসা, তুমি জ্ঞানী ব্যক্তি নাও, তোমার চাইতে আরো একজন জ্ঞানী ব্যক্তি আছে, সে হচ্ছে খিজির। তখন আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আরজ কবুল করলেন। কোথায় গিয়ে পাবে? ওই যে নদীতে যাবে, ভাজা মাছ নিয়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়ে নদীতে লাফিয়ে পড়বে। ঘটনা শুনেছেন না? অনেকবার বলা হয়েছে এখানে। সেখানে গিয়ে ওই যে যেখানে ওই মাছটা হারাই ফেলবে সেখানেই ওই খিজিরকে পেয়ে যাবে। ওখানে গিয়ে পেলেন যে চাদর মুড়িয়ে দিয়ে একজন ব্যক্তি বসে আছে। সুবহানাল্লাহ, উনি হলেন কি? খিজির। ওনার জ্ঞানের কারণে কোরআনের ভেতরে তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন এমনি ভাবে। দ্বিতীয় নম্বরে লোকমান হাকিম, নাম শুনেছেন না সবাই? লোকমান হাকিম, সবাই আমরা মনে করি যে উনি মনে হয় নবী, অথচ না, তিনি একজন কি? পণ্ডিত, তিনি একজন বিজ্ঞ, একজন আলেম। কিন্তু তার নাম এমন ভাবে এসেছে, তার নামে একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহু আকবার! তার নামে কি হয়েছে? সূরা নাজিল হয়েছে, সূরা লোকমান। কেন? তার জ্ঞানের কারণে, তার ইলমের কারণে। এরপরে আছে ওই যে আমরা তালুত, জালুত, দাউদ, এই ঘটনা অনেক, মানে আমি এর আগে আলোচনা করেছি আপনাদের, তালুত এবং জালুতের বিষয়ে আলোচনা করেছি। এই যে তালুত, কেউ কথা বলছে এখানে? হ্যাঁ, কে ওখানে? এই যে তালুত, ইনাকেও আমরা যখন আলোচনা করি তখন আমরা মনে করি, অনেকেই মনে করে যে ইনি হয়তো বা নবী রাসূল হতে পারেন, অথচ তার যে কর্মকাণ্ডগুলো ছিল সবকিছু কোরআনের ভিতরে আসছে। কেন? এই আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তার ইলমের কারণে, তার জ্ঞানের কারণে। সুতরাং আমাদের মুসলিম হিসাবে আমাদের বিশেষ করে শরিয়াতের ভিতরে যে ফরজ এবং ওয়াজিব বিষয়গুলো আছে, এগুলো বিষয় আমাদের যথাযথভাবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর এটা হচ্ছে ফরজে আইন, এটা আমাকে আপনাকে করতেই হবে, করতেই হবে যে কোনো মূল্যে। এটা মাথায় নিতে হবে। নামাজ পড়বেন আর জান্নাতে যাবেন এই কথা বাদ দেন, আগে ইলম অর্জন করেন, তারপরে সালাত বুঝেন। সালাত আপনি পড়েন, কিন্তু ওই বিষয়টা ভালোভাবে আগে বুঝেন, তারপরে সালাত আদায় করেন। নয়তো সালাত আপনি পড়লেন, আপনার সালাত বাতিল হয়ে যাচ্ছে। বুঝছেন কিনা বিষয়টা? তাই বলে এবার কি সালাত তালে আর পড়বো না, আগে জ্ঞান অর্জন করেন, এরকম নাকি? আজকেই ওই যে জ্ঞান অর্জন কখন করবেন? 2, 3 দিন, 5 দিন, 10 দিন না, শুনেছেন ওইটা যে কোনো মূল্যে ওই ওয়াক্তের ভিতরে, যে সামনে যে একটা ওয়াক্ত আছে, ওই ওয়াক্তের ভিতরেই আপনার ওই ফরজ এবং ওয়াজিব সম্পর্কে জেনে, যে সালাতটা আপনি পড়বেন, সালাতের ফরজ ওয়াজিব সম্পর্কে জানতে হবে, তারপরে ইবাদত করতে হবে। ওর ভিতরে আপনার করতে হবে, ওই ওয়াক্তের ভিতরে। বিষয়টা বুঝছেন কিনা?